নমস্কার বন্ধুরা, সোমার স্বপ্নের উড়ানে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমবার চলে এলাম আপনাদের কাছে আমার ছোট্ট ছাদ বাগানের ভিডিও নিয়ে। ছোট্ট ছোট্ট গাছ দিয়ে শুরু করেছিলাম অনেক বছর আগে। তখন যদিও বা নিজে হাতে করতাম না, কারণ আমার মধ্যে একটা ভয় ছিল যে আমার হাতে কোনো গাছ হবে না, তো যার জন্য লোক দিয়েই করাতাম। কিন্তু লাস্ট ইয়ার আমার হঠাৎ মনে হলো যে একবার চেষ্টা করে দেখলে কেমন হয়, যে আমার হাতে কোনো গাছ হয় কি না হয়। তো সেই ইচ্ছের থেকেই শুরু করেছি আমার এই ছাদ বাগান। এখন আমার ছাদ বাগানে কিন্তু অনেক গাছ রয়েছে, যাদের পরিচর্যা করে, যাদেরকে সাথে সময় কাটিয়ে আমার সারাটা দিন বেশ ভালোই কাটে। সংসারে কাজকর্ম বাদ ছাড়াও, সেগুলো করার পরেও যে সময়টুকু পাই, আমি গাছের সাথে সময় কাটাই। কোনো কাজ না থাক, ওদের কাছাকাছি ঘোরাঘুরি করি, একটু ওদের গায়ে হাত দিই। তো এইভাবেই চলে আমার সারাটা দিন। তো এবারে ইউটিউব দেখে ইচ্ছে হয়েছিল পদ্ম গাছ করার। শুনেছিলাম পদ্ম গাছ করা খুব কষ্টের, তো ভাবলাম কষ্ট তো করতেই হবে, না হলে সফলতা আসবে কোথার থেকে। তো সেই ভেবে ছোট্ট অনলাইনে এনেছিলাম পদ্মের চারা, পদ্মের বীজ এনেছিলাম, সরি। তো সেইটার থেকে এই অবধি এসছি, পাতা বেরোচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আর এই হচ্ছে ছোট্ট ছাদ বাগান, যেখানে ছোট ছোট প্রচুর গাছ রয়েছে। শীতকালীন কিছু গাছ এখনও আমাকে ফুল দিচ্ছে, তার মধ্যে হচ্ছে পিটুনিয়া আমাকে এখনও ফুল দিচ্ছে। দেখো কি সুন্দর ডাঁটা শাক হয়ে আছে। আর এখানে রয়েছে জবা। আর এই অরেঞ্জ ফুলটার নাম আমি ঠিক বলতে পারবো না, নার্সারি থেকে যখন এনেছিলাম তখন ওরা একটা নাম বলেছিল, কিন্তু আমার ঠিক মনে নেই। এখানে ছোট্ট মিলি গাছ রয়েছে, মিলি ফুলটা এত সুন্দর। এছাড়াও জবার ভ্যারাইটি কিন্তু আমার কাছে প্রচুর রয়েছে। বোগেনভেলিয়া আছে, অপরাজিতা আছে, টগর আছে, মাধবীলতা আছে, স্থলপদ্ম আছে, আর প্রচুর পর্তুলেকা আছে। আর সবজির মধ্যে এবার লাগিয়েছি প্রথমবার, একদম প্রথম সবজির মধ্যে লাগিয়েছি ঝিঙে, শসা, কুমড়ো, উচ্ছে, এই ডাঁটা শাক, এই সমস্ত জিনিসগুলো লাগিয়েছি। ঢ্যাঁড়স, বেগুন, লঙ্কা, এগুলো সব লাগিয়েছি। বেগুন লঙ্কা তবু একটু একটু হয়েছে, আর শাকগুলো মোটামুটি একবার খাওয়া হয়েছে। আর ডাঁটা শাকগুলো কতটা বড় হয়েছে দেখো। তো এই ছোট্ট ছাদ বাগানের আপডেট আমি চেষ্টা করব তোমাদের সাথে সবসময় শেয়ার করার, যতটুকু পারবো। তো আজকে মনে হলো প্রথমবার তোমাদের সাথে আমার ছাদ বাগানকে একটা আলাপ করাই বা তোমাদেরকে দেখাই, সেই কারণে চলে এলাম। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।